তাদের বেরিয়ে থাকা পাথরের ভরসায় এগোতে হচ্ছিল। কয়েক কদম যেতেই মেয়েটি এক বড় পাথরের কাছে থেমে গেল। সামনে আর এগোনোর সাহস পেল না। নিচের ভয়ঙ্কর খাই দেখে সে পুরোপুরি ভয়ে জমে গেল। লোকটি হাত বাড়িয়ে তাকে টানার চেষ্টা করে। ভয় থাকা সত্ত্বেও বাঁচার জন্য মেয়েটি এক কদম সামনে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই লোকটি দেখল সামনে আর কোনো বের হয়ে থাকা শক্ত পাথর নেই। তারা দুজনেই পাহাড়ের মাঝখানে আটকা পড়ে গেছে। ঠিক তখনই লোকটির মাথায় একটা বুদ্ধি আসে। সে হঠাৎ লাফ দিয়ে নিচের দিকে থাকা একটা গাছের উপর পড়ে। গাছটি তার পতন একটু থামায় আর সে বেঁচে যায়। সে উপরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকেও গাছের দিকে লাফ দিতে বলে, কিন্তু মেয়েটি উচ্চতাভীত হয়, এটা ছিল অত্যন্ত কঠিন। লোকটির বারবার বুঝিয়ে বলায় সে শেষমেশ সাহস করে লাফ দেয় আর লোকটি তাকে ধরে ফেলে। কিন্তু দাঁড়াতেই দেখা গেল লোকটির ফোন ভেঙে গেছে। যাই হোক, ফোন চললেও এখানে নেটওয়ার্ক থাকতো না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে তারা আরেকটি বরফ ঢাকা পাহাড়ের কাছে পৌঁছায়। লোকটি আচমকা সামনে একটি গুহা দেখতে পায়। এত ঠান্ডায় এই গুহা রাতের ঝড় হাওয়া থেকে বাঁচাতে পারে। সে পিছনে থাকা মেয়েটিকে তাড়াতাড়ি আসতে বলে চিৎকার করল, কিন্তু তখন মেয়েটির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক তখনই লোকটির চোখে পড়ে একটি ভয়ঙ্কর জিনিস।